আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাহসিনুল হাসান। তো আজকে একটা খুব স্পেশাল ব্লগ। আমরা আজকে যাচ্ছি শাহ মিসকিন দরবার শরীফ মুখী, যেটা অবস্থিত। এটা অনেক প্রাচীন একটা দরবার শরীফ। এখানে উরস বা মেলা যেটা বলি আমরা গ্রামীণ ভাষায়। তো আজকে আমরা যাচ্ছি, আমার সাথে জিহাদ যাচ্ছে। জিহাদের সাথে দেখা হবে অল্প কিছুক্ষণের মধ্যে। ওরা সবাই মোড়ে এসে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমার একটু বেরোতে আজকে দেরি হয়ে গেছে। নাইম নাইম যাও। নাইম যে বাঘের চক্করে টি শার্টটা পরছি আজকে, বেটানে টান মারে লই যাবো। টি শার্ট না ফলোয়ারের জায়গায় আছে, সমস্যা নাই। আমরা আমগর জায়গায় আমরা চলে যাচ্ছি মুখী মেলা, ঐতিহ্যবাহী। যা আমাদের ওটুরও চার শেষ, কবাগা যেদিকে যায় এদিকে বলে গান হয়ে না। সো আমাদের ওটু সেইটা, ওটুর চার শেষ। আমরা আরেকটা ওটু নিচ্ছি। এই যে হ্যালো ভাই, একটু কম ওটু যে চার শেষ, এটার জন্য আর কি খারাপ আছে ভাই? এমনি বলো, ওটুর যে চার শেষ সেই ক্ষেত্রে কেমনে কি করবা, যাইবা কেমনে? এখন আমরা অবস্থা বেশি একটা ভালোই চলতেছে। এখন নতুন কথা বলতেছি, নতুন হ্যাঁ দাম পুরানো হচ্ছে, কত টাকা উঠছে এখন আরো। যাই হোক, এখন আমরা কি বলে, আমরা কোন জায়গায় আছি? এটা কান্দি জামতলা আছি। হ্যাঁ, সেই গাড়ি টাড়ি নাই, বিজি গিচ্ছে একটা অবস্থা। আমরা ফাইনালি ওটা ঠিক করে ফেলছি। আর শুধু সবাই ডস দিতেছে, এই যে একটু খারাপ রাস্তার জন্য নামতে হইলো, ওটা আইতেছে। আর আমরা যাচ্ছি অবস্থা। জীবনে মানুষের কথা চলে আমার এইভাবে খাইতে হয়। জীবনের রাস্তার যে পরিস্থিতি, মুরগি করে দিদি দিদি ঝুঁকি টুকি মাইরা, ঝাঁকি টাকি না ঝুঁকি টুকি, এরা ডেস্টিনেশনে আমরা চলে আসছি। আর বেশি সময় নাই, অল্প সময় বাকি আছে। এখন আমরা যাবো হচ্ছে ইয়াতে, ভান্ডারে যাবো। ভান্ডার তো ফাইনালি আমরা চলে আসছি ঐতিহ্যবাহী মুমিনালয়। সোহেব ভাই আছে আমাদের সাথে। সোহেব ভাই, একটু আসেন, এদিকে আসেন। এখন বলেন সবার উদ্দেশ্যে কিছু। কি বলবো, এখন আমরা চলে আসছি। ওকে, আর অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলার নাই? কিছু বলার নাই, স্বামী বিদেশ। তো এই ঐতিহাসিক মিসকিন দরবার শরীফ, শাহ মিসকিন দরবার শরীফ। এখানে শাহ মিসকিন সাহিত্য আছে, এবং যে বিভিন্ন ইয়াদের আসর, এগুলো একটু দেখানোর চেষ্টা করি আমি। ওই যে জয়গুরু। তো যতটা সম্ভব অতটা চেষ্টা করেছি মেলার স্টল গুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর। প্রচুর বড় স্টল, পুরোটা দেখানো অনেকটাই অসম্ভব, তারপরে চেষ্টা করেছি। আমরা মেলার কোন স্থানে আছে এটা বলতে পারতেছি না। এত বড় স্টল, আসলে কোথায় থেকে কোথায় চলে যায় আসলে এটা বলা অনেকটাই কঠিন। যাই হোক, তো আমরা একজন ব্যবসায়ী কাকার কাছে যাবো, ওনার কাছে জানতে যাবো। কাকা, বাসা কোথায় আছে? বাসা কোথায়? কতদিন আগে আসতেন? 3-4 দিন। মেলা শেষ পর্যন্ত থাকবেন? হ্যাঁ, বৃষ্টি পড়ে গেছে। এই অবস্থা, মেলা এখনো শুরু হয় নাই। আমরা আগে পড়ছি, কারণ যদিও আমি খুব বেশি একটা মাজার পছন্দ করি না, কিন্তু আমি যেখানে যাই আমি চেষ্টা করি সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার। আমি দেখার চেষ্টা করছিলাম ভিতরে যে মিসকিনের যে দরবার, যে কবরটা, সেই কবরটি দেখার। আমি ভিতরে যাই এবং কবরে খুব কাছাকাছি যাই। ওখানে অনেকেই আতর, তারপরে ফুল, মোমবাতি জ্বালাচ্ছিল। সেই বিষয়টা আমার কাছে খুবই
আশ্চর্যজনক মনে হয়েছে যে কবরকে আসলে এরকম করা কতটা যৌক্তিক। তো যাই হোক, আমি ওখান থেকে ঘুরে চলে আসি এবং ওইখানের যথাযথ সম্মান দেখিয়েই চলে আসি, কারণ ওই পরিবেশটা এরকমই ছিল। সো আমি এটা ট্রাই করেছি ওইরকম ভাবেই যাতে বিষয়টা হয়। তো এই যে শোয়েব ভাই, কি এটা কি কিনছেন ভাই? এটা এটা কি বলে আতা না? আমি জানি না, আই ডোন্ট নো আতা। অ্যাবাউট দিস। এটা আতা। মনে করো মানুষের বাসায় রান্না করবো, আমার বাসায় পাঠাই দেবো, বুঝছো? আচ্ছা, ভাবিরে কি সহকারী হিসাবে নিবেন? ইঞ্চি তো রাখলাম না, দাবি টান লাগে না আমার। ভাবি যেখানে যাই ভাবিকে তো মনে রাখতে হবে। তো যাই হোক, ঠিক আছে, এটা কিনছেন না? আমরা অনেক কিছু কিনছি কিন্তু যে তো সকল যাই যা অনেক কিছু কিনছি শোয়েব ভাই। কি কিনছো? ভাই এই যে, এগুলা কিনতেছি এটা কি? ওয়াটার বোতল। তো ফুটে যাক, মানে মাল কিনতেছি, মেশিন লুজ পাবে, এটা ফায়ার করবেন, মাল কি লুজ নাকি দেন তো? তো রাইট হ্যান্ড দিন ভাই চেক ইট তাহলে নষ্ট এটা কোন চেক ইট আমরা কেন পিস্তল নিচ্ছি। দুধ তো আর সহ্য করি না। চমৎকার ভাবে অনেক কিছু কিনছি শোয়েব ভাই, একমাত্র বিবাহিত যেই ভাই বিবাহিত না, শোয়েব ভাই বিয়া করলে এগুলো কিন্তু ভাই বিয়া করে তো কি ফেরা? বিয়া এখন দেখা যাচ্ছে বিয়া করতাম ভাই। বিয়া করো পরে বুঝবা, মাস কদিন না আপনার কদিন ঘুরান মেলায় আমার। ঠিক আছে ভাই, ঠিক আছে। তো আমরা গ্লাস নিলাম চেহারা দেওয়ার জন্য। শোয়েব ভাই, ভাই বউ থাকলে যা হয় আর কি। নিজের জন্য এই জিনিস তো বিশাল কর্মযজ্ঞ কেনাকাটা শেষ করে আমরা ফিরছি মেলা স্টল থেকে, প্রায় বেরিয়ে গেছি অনেকটাই বাড়ির উদ্দেশ্যে। জিয়াদ এদিকে আয়, আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের এই মারাত্মক ব্লগ, অনেক কিছুই দেখলাম। গ্রামীণ মেলা, একদম প্রাচীন একটা মেলা। এই যে এটা হচ্ছে মাল কিনছি মাল জিনিস মুখী মেলা নামে, যেটা অতি প্রসিদ্ধ, যেটা সবাই এই নামে চিনে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে মেলা দেখতে। সো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চেষ্টা করবো এরকম আবার ইনশাল্লাহ আসার ট্রাই করবো এই মেলায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।